বাংলায় ডেমোগ্রাফি পাল্টে ভোট ব্যাংকের রাজনীতি, দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ। চিট ফান্ড থেকে আবাস, মনরেগায় দুর্নীতি হয়েছে। এত দুর্নীতি দেখতেই পাচ্ছে না রাজ্য প্রশাসন। পার্থ জ্যোতিপ্রিয় কুণালের জেল যাওয়া, তারপরও বলে কোনো দুর্নীতি নেই। रोजवेली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला, इतने सारे घोटाले हैं। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी, ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण शाह, माणिक भट्टाचार्य, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष जेल में जाते हैं। फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं। शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं। कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए। गरीब बंगाल की जनता के अधिकार का पैसा आपकी कैडर की भेंट चढ़ रहा है। এপ্রিল পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন। বাংলায় বিজেপির সরকার তৈরি করতে বদ্ধপরিকর জনতা। आज 30 दिसंबर का दिन है। आज ही के दिन 1943 में और देश के महान स्वतंत्रता सेनानी नेताजी सुभाष चंद्र बोस ने पोर्ट ब्लेयर में पहली बार आजाद भारत का झंडा फहराने का काम किया था। बंगाल के लिए भी आज से लेकर अप्रैल तक का समय बहुत महत्वपूर्ण समय है। अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। भय, भ्रष्टाचार, कुशासन और घुसपैठ की जगह विरासत, विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है। গতকালই একাধিক বিষয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, ভেঙে লুটে তছনছ করছে বলে তোপ মুখ্যমন্ত্রীর। নাম না করে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা। সব ধর্মকে ভালোবেসে এমন কোন ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়। কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়। কারণ হচ্ছে এটা ওদের কালচার। সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে থাকবে কে থাকবে না, কত মানুষ আজকে অসহায়। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, দানব শক্তির বিনাশ করো, মানবিক প্রাণ ফিরিয়ে দাও, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। অমিত শাহ আজ একাধিক বিষয় নিয়ে তৃণমূলকে বেঁধলেন। আর গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নিয়ে সুর চড়িয়েছিলেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় লড়াইয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা সাপ তাকে গিয়ে বলেছিল, আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি তোমায় মারতে বারণ করেছি, আমি তোমাদের তো ফোঁস করতে বারণ করিনি। ফোঁস কিন্তু থাকবে, জেনে রেখে দিন। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে।
মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআর এ ভোগান্তি, মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71 মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow.